গাজার আকাশে রবিবার সন্ধ্যার পর হয়তো রং ছিল না, ছিল কেবল ধোঁয়ার ধূসরতা ও বিস্ফোরণের শব্দ। আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে ছোট্ট একটি তাঁবু। সংবাদকর্মীদের বিশ্রাম নেওয়ার সে তাঁবুই হয়ে উঠল মৃত্যুফাঁদ। ইসরায়েলি হামলায় প্রাণ গেল আল জাজিরার ৫ সংবাদকর্মীর। এ সময় প্রাণ হারান আরও ২ জন। নিহতরা হলেন আল জাজিরার পরিচিত তরুণ সাংবাদিক আনাস আল শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের এবং সহকর্মী মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। আনাস আল শরীফ ছিলেন উত্তর গাজাবাসীর কণ্ঠস্বর। ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন তিনি তুলে ধরেছেন মানুষের কান্না, ধ্বংসস্তূপে হারানো জীবনের গল্প। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, গাজার পূর্ব ও দক্ষিণ আকাশে আবার তীব্র গোলাবর্ষণ শুরু হয়েছে। তার শেষ ভিডিওতে শোনা যায় প্রবল বিস্ফোরণের শব্দ। দেখা যায় রাতের আকাশে ক্ষণিকের জন্য জ্বলে ওঠা কমলা আলো। ইসরায়েলিদের অভিযোগ, আনাস হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন, কিন্তু বহু সহকর্মী ও মানবাধিকার কর্মীর মতে আনাসের প্রতিদিনের রুটিন ছিল কেবল ক্যামেরার সামনে দাঁড়িয়ে খবর বলা। সহিংসতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নিহত সাংবাদিকদের প্রতিটি মুখের সঙ্গে জড়িয়ে আছে অসমাপ্ত প্রতিবেদন, অপূর্ণ গল্প, একটি শহরের সত্য বলার সাহসী কণ্ঠস্বর। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এ হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি স্পষ্ট এবং পূর্ব পরিকল্পিত আক্রমণ বলে নিন্দা জানিয়েছে। পপি অধিকারী, ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।